আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আর্থ টেস্টার মিটার দিয়ে সঠিকভাবে আর্থিং কিভাবে মাপতে হয়, কোন ইলেকট্রোড কত মিটার দূরে বসাতে হয়, আর ভুল করলে কী ধরনের ভুল রিডিং আসে। অনেকেই এই কাজ আন্দাজে করেন, ফলে রেজাল্ট ঠিক আসে না। তাই আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, টেকনিশিয়ান হন বা নিজের বাসার আর্থিং চেক করতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি পুরো প্রসেসটা হাতে কলমে সহজভাবে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা হলো আমাদের আর্থ টেস্টার মিটার। এখানে তিনটি ইলেকট্রোড আছে। একটা হলো আর্থ ইলেকট্রোড, মাঝখানে হলো পোটেনশিয়াল ইলেকট্রোড, তার সাইডে হলো কারেন্ট ইলেকট্রোড। তিনটার কাজ আছে। এইখানে দূরত্বটা আমরা আজকে জানবো কোন মিটারে কত মিটার দূরত্বে বসে। প্রথমে আমরা যদি আর্থ ইলেকট্রোড 5 মিটার দূরে লাগাই, তাহলে আমাদের পোটেনশিয়াল ইলেকট্রোডটা হবে 5-এর ডবল হলো 10 মিটার। তাহলে এটা লাগাবো আমরা পোটেনশিয়াল ইলেকট্রোডটা 10 মিটার দূরে। আবার 10-এর ডবল হলো 20, তাহলে আমরা কারেন্ট ইলেকট্রোডটা লাগাবো 20 মিটার থেকে 20 মিটার দূরে, মিটার থেকে 20 মিটার দূরে। আবার আর্থ ইলেকট্রোডটা আমরা যে ওইখানে লাগাইছি, ওইখান থেকে কারেন্ট ইলেকট্রোড 10 মিটার দূরে। এক কথায় আমাদের এটা যদি হয় 5 মিটার, 5-এর ডবল হবে পোটেনশিয়াল ইলেকট্রোড 10 মিটার, আবার 10-এর ডবল 20 মিটার। আবার যদি হয় আর্থ ইলেকট্রোড যদি 10 মিটার দূরে হয়, পোটেনশিয়াল ইলেকট্রোড হবে 20 মিটার দূরে, আবার 20-এর ডবল কারেন্ট ইলেকট্রোড হবে 40 মিটার দূরে। আবার যদি হয় 20 মিটার, আর্থ ইলেকট্রোডটা যদি হয় 20 মিটার দূরে, তাহলে পোটেনশিয়াল ইলেকট্রোড হবে 40 মিটার দূরে। আবার কারেন্ট ইলেকট্রোডের দূরত্ব হবে 80 মিটার দূরে। আবার ওইখান থেকে পোটেনশিয়াল ইলেকট্রোডটা আমরা যেখানে গাড়ছি, পোটেনশিয়াল যে ওইখান থেকে আবার হবে এটা অর্ধেক তো না, 40 মিটার দূরে, আর মিটার থেকে হবে 80 মিটার দূরে। তাহলে ক্লিয়ার হয় না? ভিডিওটা এখন টেস্ট করে দেখেন আপনি। চালু করেন। চালু করেন। এটা আমরা পরীক্ষা করতেছি ছোট সাব স্টেশনে। ছোট সাব স্টেশনে ওহম কত থাকে? 1 ওহম। আর বড় সাব স্টেশনে বড় বা 0.1 ওহম, আর মাঝারিতে 0.5 ওহম, আর ছোটতে 1 ওহম, আর হাউস ওয়ারিং এ 5 ওহম, পাহাড়ি এলাকায় 8 ওহম হাউস ওয়ারিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? মিটারটা অন করেছেন? হ্যাঁ, টেস্ট করেন। 20-এ রাখতেছি, এখানে এটা ওভারলোড হয়ে যাচ্ছে, মানে আমাদের আর্থিং রেজিস্ট্যান্স বেশি হয়ে যাচ্ছে। ঠিক নাই আর্থিং। এখন আমরা মান বাড়াই দিলাম। এটা হোল্ড করে রাখবো। কত আসছে? 0.26.2 0 ধরা হয় না। এটা কি ওহম আসে? এটা কি আমাদের ঠিক আছে? এটা আমাদের ঠিক নাই। কত আনতে হবে তাহলে? 1 ওহম। 1 ওহম থাকলে আমাদের ঠিক হবে। তাহলে এটা এখন কি করতে হবে? আমাদের গভীরতা বাড়াইতে হবে, লবণ, পানি, কয়লা ইত্যাদি ব্যবহার করে রেজিস্ট্যান্স কমাতে হবে। ক্লিয়ার সবার?